অবস্থা, চারদিকে গুলি পাল্টা গুলি চলছে, ওরকম অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম। এবং সেই সময় চিকিৎসা যেন ঠিকভাবে দেওয়া হয়, ওখানকার যে পরিচালক তার সাথে আমরা কথা বলি এবং তাকে এমার্জেন্সিতে আমরা নিয়েও আসি, যেন সবাই চিকিৎসা একই রকমভাবে পায়, কারো প্রতি যেন বৈষম্য করা না হয়। এবং সেই সময় প্রতি 5 থেকে 10 মিনিটে আমরা দেখছিলাম গুলিবিদ্ধ শিক্ষার্থী আসছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3 জন শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়ে এসেছিল। প্রতি 5-7 মিনিটে কেউ না কেউ রিক্সা করে আসছিল এবং আমাকে মনে হচ্ছিল, আমাদের সবার মনে হচ্ছিল আমরা বোধহয় গাজার কোনো হসপিটালে আছি। কীরকম নির্মমতা থাকলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। ইসরায়েল যা করছে, যে বর্বরতা করছে, সেই একই ধরনের বর্বরতার শিকার আমরা হয়েছি, প্যালেস্টাইনে যেরকম প্যালেস্টাইনিয়ানরা হয়েছে। যার ফলে আমাদের যেখানে বিপন্ন ছিল জীবন, তখন আমরা সবাই একত্রিত হয়েছি এবং বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের টিকে থাকাটা নির্ভর করে বাংলাদেশের মানুষের সংহতির উপর, বাংলাদেশের মানুষের ঐক্য এবং একতার উপর। কিন্তু আমরা যদি বিভক্ত হই, আমরা যদি এই যে বৈষম্যহীনতার কথা বলি, আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমরা জানি তারা কিভাবে বৈষম্যের শিকার হয়েছে অতীতে বিভিন্ন কারণে। এবং শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী, সে মাদ্রাসা শিক্ষার্থী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী নাকি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী এবং সবাই আমরা একত্রিত হয়েছি। এখন যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন দেখছি কিছু প্রবণতা, যে প্রবণতা আবার আমাদেরকে কিন্তু বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। কাউকে কাউকে আমরা বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করছি, যে চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা নিজেদের ঐক্যকে ব্যাহত করছি, সংহতিকে ব্যাহত করছি। এবং ঐক্য সংহতি ব্যাহত হলে তারা খুশি হবে বেশি যারা আসলে ক্ষমতাচ্যুত হয়েছে এবং তারা ওত পেতে আছে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি যদি দেখি, সেখানেও কেউ কেউ খুব ওত পেতে আছে, আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং আমাদের এই একতা, আমাদের এই সংহতি ধ্বংস হওয়া মানেই হচ্ছে তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়া, যেই সুবিধাজনক পরিস্থিতিতে ওনারা তাদের রাজনৈতিক ফায়দাটা নিশ্চিত করতে পারবে। এবং আমরা কেউ কেউ এখন কালচারাল ওয়ার এই শব্দগুলো ব্যবহার করছি, আপনারা নিশ্চয়ই জানেন। কালচারাল ওয়ার কেন? আমরা তো সবাই এক, যদি একই হয়ে থাকি আমাদের মধ্যে, তাহলে এই যুদ্ধ আমরা নিজেদের সাথে কেন নিজেরা যুদ্ধ করব? আমাদের যুদ্ধ তো একটাই ছিল এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বলছি যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমি বলি, আমাদের স্বাধীনতা মালিকানা আমরা হারিয়েছিলাম। আমাদের মালিকানা একটা নির্দিষ্ট দল কুক্ষিগত করে নিয়েছিল। এই রাষ্ট্রটা আমাদের ছিল না, গুটি কয়েক মানুষের ছিল। এই রাষ্ট্রটা ছিল সালমান এফ রহমানদের মতো মানুষদের, এই রাষ্ট্রটা ছিল আরাফাত রহমানদের মতো নৃশংস মনোজগতের মানুষদের, যারা বলেছে